একজন ছেলে কাঁদতে কাঁদতে বলল, যখন এক মুঠ কাচের চুড়ির জন্য তুমি চোখের জল ফেলছিলে তখন আমার কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। এখন আমি স্বর্ণের চুড়ি কিনে দেওয়ার মতো ক্ষমতা আছে, কিন্তু হাতে পরানোর মানুষটাই নেই। আসলে মেয়েরা না সাজগোজ পছন্দ করে, শাড়ি চুড়ি এগুলো কিনে দিবেন, আপনার স্বর্ণের চুড়ি কিনে দেওয়ার কোনো দরকার নেই। যখন যেটা পারবেন খুশি মনে হাসি মুখে সেটাই তাকে কিনে দিবেন, দেখবেন তাতেই কিন্তু মেয়েরা খুশি থাকে। বড় জিনিসের আশা করতে করতে একটা সময় সে পাশেই থাকবে না, হয়তো মরে যাবে, নয়তো ভেগে যাবে। যদি বেঁচে থাকে একটা সময় বয়স থাকে না এই শাড়ি চুড়ি পরার, আবার যদি ভেগে যায় তাহলে তো সে গেলই, তাকে আর কোথায় পাবে। এই জন্য যখন যা সামর্থ্য হয়, যখন যেটাই সামনে হয়, হাসি মুখে ভালোবেসে স্ত্রীকে দিলে স্ত্রীরা খুশিই থাকে, কখনো তারা অসন্তুষ্ট বেজার হয় না। স্বর্ণের চুড়ি সবাই পছন্দ করে না, কারণ ভালোবেসে এক মুঠো কাচের চুড়ি কিন্তু মেয়েরা বেশি পছন্দ করে। তো কিন্তু ওই যে স্বর্ণের চুড়ির কেনার ক্ষমতা তোমার ঠিকই থাকবে, কিন্তু পরাণের মতো মানুষ পাশে পাবা না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে অনেকগুলো চুড়ি, এগুলো হচ্ছে আমার ছোট মেয়ের, এখনও মেয়ের বিয়ে হয়নি, কিন্তু তাকে গিফট পাঠিয়েছে আমার বড় মেয়ের হাজব্যান্ড। বড় মেয়ের জন্যও পাঠাইছে, তার শালির জন্যও পাঠাইছে, আমার ছোট মেয়ের জন্য, দুজনের জন্যই হচ্ছে এই চুড়িগুলো কিনে পাঠিয়েছে। সেগুলো পেয়ে তো তারা খুবই খুশি। আর এই তো ছোট মেয়ের কারবার দেখুন, এত এত কত কিছু থাকার পরও তার মন ভরে না, তার কিছুই নেই, তাকে কেউ কিছুই দেয় না। এই হচ্ছে তার ব্যাপার স্যাপার। দেখুন, আপনারা নিজেরাই দেখুন তার কি নেই। আমরা তো জীবনে এগুলো চোখে দেখিনি। আমাদের জন্য যা আনা হয়েছে এর চাইতে কি বলবো, এর চাইতে কত যে পরিমাণে কম আমি সেটা দেখাইতে পারতেছি না। আর আর এখন তারা এত কিছু পেয়েও বলে যে এটা নাই ওঠা নাই, তাদের কিছুই নেই, হাজারটা বায়নার শেষ নেই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে কোথাও না কোথাও ভালো লাগবেই। তো এই যে এখানে হচ্ছে দুধের প্যাকেটটা কেটে ভরে নিলাম বয়ামে, এরপর হচ্ছে রেখে দিব পাকের রুমে। আর আমি হচ্ছে যেহেতু আমরা বাসায় সবাই ঠান্ডার সমস্যায় ভুগতেছি, তো যেহেতু একটু কাশি আছে, তো কাশি বন্ধ করার জন্য এটাকে অরিজিনাল অ্যান্টিবায়োটিক ঔষধ বলেই ধরে নিতে পারেন, সাথে সাথে আপনার কাশিটা বন্ধ হয়ে যাবে। যারা বিশ্বাস না করেন একবার ট্রাই করে দেখবেন। আমার নিজের হয়েছে এই সমস্যা, আমি খেয়ে অনেকটা উপকারিত বললাম যে আমি যেহেতু খেয়ে এতটা উপকার হয়েছে, কাশি বন্ধ হয়ে গেছে, তো সবার সাথেই শেয়ার করে ফেলি। তো দেখুন, এখানে আদা দিয়ে গরম পানি করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। এখন সেই পানিটা এখানে অল্প পরিমাণে আমি ঢেলে দিয়েছি, তারপর অল্প করে হলুদের গুঁড়া দিয়েছি, তারপর হচ্ছে এখানে দিব দুধ, গুঁড়া দুধটা। আপনাদের কাছে যদি গরুর দুধ থাকে সেটাও খেতে পারেন, তো আমাদের কাছে নাই, তাই গুঁড়া দুধ দিয়ে করতেছি। যে কোনো দুধ দিয়ে কিন্তু এই পানীয়টা খেতে পারবেন। তো দেখুন, এখানে হচ্ছে এখন আমি দুধটা দিয়ে আর হলুদের গুঁড়া আর দুধ হচ্ছে একসাথে মিক্স করে নিয়ে এখন মধু দিয়ে দিলাম। এটা মধু দিয়েই খেতে হবে, মধু ছাড়া কিন্তু হবে না। বক্ষবিধি এবং ঠান্ডা নিয়ে যে ডাক্তাররা মেডিসিনগুলো দেয়, তারা কিভাবে বানায় বা এটা কি কাজ করবে, সেই ডাক্তারদের পরামর্শর যে ভিডিওগুলো আপলোড করে তারা, সেখান থেকে আমি এটা শুনে নিয়েছি এবং শিখে নিয়েছি। তো যাই হোক, এই যে দেখুন এইভাবে করে এখন আমি আরও গরম পানি মিক্স করে দিলাম, যে যতটা খাবেন আর কি ততটা দিলেই হবে। এই তো আমি 2টা গ্লাসে বানিয়ে নিয়েছি। আসলে আমরা 4 জনই খেয়েছিলাম, তবে আপনাদের ভাইয়া আর আমি খেয়ে নিয়েছি প্রথমে, পরে আবার ছেলেমেয়েরা ঘুম থেকে যখন উঠছে ওদেরকে আবার দিয়েছি। তো এটা খাওয়ার পর আবার নাস্তা বানানোর জন্য চলে আসলাম। এই তো সকালের নাস্তা খাওয়া হবে, তো ওটা কিন্তু একদমই খালি পেটে সকাল সকাল খেতে হবে যখনই খান। আর চাইলে আপনারা বিকালেও খেতে পারেন, 2 বেলা খেলে কিন্তু ভালো হয়। যাদের বেশি সমস্যা তারা খাবেন। যদি কাশি না কমে একদিনে, তাহলে আপনারা টানা 3 দিন খাবেন, কিন্তু আমি একদিন খেয়ে আমার কাশি কমে গেছে। যাই হোক, এই তো
এখন আমি রুটিগুলো বেলে নিব আর হচ্ছে একটা ভাজি তৈরি করব। যারা ভিডিওটা দেখতেছেন আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটার কোথাও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা ভালো কিছু যদি আপনাদের সাথে শেয়ার করে থাকি, তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে ভিডিওটাকে শেয়ার করে জানাতে পারেন। তো আমি হচ্ছে রুটিগুলো বানাইতে আসি আর সাথে সাথেই ভেজে নিচ্ছি, কারণ আপনাদের ভাইয়া হচ্ছে চলে যাবে। তো যার কারণে হচ্ছে আমি আগে আগে হচ্ছে বানিয়ে তাকে খাওয়াবো, পরে হচ্ছে ছেলেমেয়েরা ঘুম থেকে উঠলে ওদেরকে আবার দিয়ে দিব। আসলে রুটি গরম গরম না খেলে কিন্তু আবার খেতে ভালো লাগে না, তাই হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য আগে রেডি করব। তো তারপর আবার দেখলাম যে না, সাইফুলও কলেজে যাবে, যার কারণে ও উঠে গেছে, তো বাপ ছেলেকেই দিয়ে দিব। তো এই পাশে আমি একটু তাড়াতাড়ি করে এই ভাজিটা আর কি করতেছিলাম। আপনার ভাইয়া আবার পাখির রুমে আসলো, এসে বলতেছে হ্যাঁ তাড়াতাড়ি করো। তো সে আবার একটু নেড়ে দিতেছে আমার সাথে সাথে, এই যে মায়া মায়া মিলে করতেছে বুঝছেন, কারণ সে হচ্ছে আমার সাথে হেল্প করতেছে, জানে আমি অসুস্থ। এমনিতে তো ঠান্ডার সমস্যা, আবার কোমর ব্যথা হয়ে গেছে। তো কি করব, তারপরও তো আমাদের খেতে হবে, বাঁচতে হবে, চলতে হবে, আবার হচ্ছে ভিডিও আপলোড দিতে হবে। যতই অসুস্থ থাকি না কেন ভিডিও তো আপলোড দিতেই হবে, নয়তো চ্যানেলের 12টা বেজে যায়, পেজের 12টা বেজে যায়, কি করব। তো এই যে আপনাদের ভাইয়া খেতে বসে পড়েছে, সাইফুলও হচ্ছে ফ্রেশ হয়ে আসতেছে, কলেজে চলে যাবে, এই তো আসলো। তো বাপ ছেলেদেরকে খাওয়ালাম, তারপর আমরাও খেয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আর এই তো দুপুরকার রান্না বান্না, আপনার ভাইয়ার জন্য ট্যাংরা মাছ কচু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে শাক রান্না। শাকটা এত মজা হয়েছিল। আর হচ্ছে কচু এমনিতে ভেজে নিচ্ছি, কচু দিয়ে আবার ডিম রান্না করতেছি, সব কিছু কচু দিয়ে রান্না করে ফেললাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।